আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৭ মে বৃহস্পতিবার, পঞ্চমী তিথি, পূর্বসারা নক্ষত্র, শ্রাদ্ধযোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আরও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যে সময়টাকে আমরা অশুভ বলে থাকি। এছাড়া শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আলোচনা তো থাকবেই, তার আগে বিস্তারিত ধারণা দিয়ে রাখি যে ১২টি রাশির কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে, যেখান থেকে তাদের ভাগ্য বদলাতে পারে। আর ৫টা রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধান থাকতে বলব। তাই শেষ পর্যন্ত আলোচনা শোনা বা দেখার অনুরোধ রইল। আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো কাজ হয়নি বা কোথায় যাবেন সঠিক বুঝতে পারছেন না, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন আমাকে? কোনো অ্যাভেলেবেল চেম্বার নেই। ২ টো জায়গায় আমাকে পাবেন। দুটোই কিন্তু আমার যেখানে প্রয়োজন, অর্থাৎ আমরা সাধক মানুষ, তাই সাধনাস্থলেই আমাদের পাওয়া যাবে। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আর তারাপীঠ। তারাপীঠে আপনি পাবেন ইংরাজি মাসের শুরু শেষ কিছু তিথি, অমাবস্যা, পূর্ণিমা। এছাড়া আমার মন্দিরে পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়া যারা বহু দূর থেকে প্রোগ্রাম দেখছেন, আসা সম্ভব না আপনার কাছে, বীরভূম এবং নদিয়া অনেকটাই দূর। আমি বলব বাড়িতে বসেও আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনার আসার দরকার নেই। সেম ফিল করতে পারবেন চেম্বারে বসা। সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করবেন। ঠিক আপনি আপনার বাড়ি, আমি আমার মন্দিরে বসেও সম্ভব। শুধু জানতে হবে প্রয়োজন আপনার আছে কিনা। প্রয়োজন যদি আপনার থাকে, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে জানার প্রয়োজন। তাহলেই হবে। কারণ ৬ একটি নাম্বার আছে স্ক্রিনে দেওয়া। এই নাম্বারটা আপনি সেভ করুন, ফোন করুন। যদি মনে হয় অনলাইন আমার সঙ্গে কনসাল্ট করাবেন, সেখান থেকে বিস্তারিত জানুন ফোন করে। তারপর আপনার নামটা লিখে দিন। যদি সরাসরি চেম্বারে আসেন, সেক্ষেত্রেও আপনাকে ফোন করেই নামটা লিখাতে হবে। তারপর আপনার সাথে আমার সাক্ষাৎ। সেটা বাড়িতে বসে হোক বা সামনাসামনি চেম্বারে বসে হোক। সমস্যা আপনার, সমাধান অবশ্যই আপনি পাবেন। এবার আসি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝা বা জানানোর চেষ্টা করি যে আপনার কিন্তু এই হতে চলেছে। সেটা পজিটিভ বা নেগেটিভ। তারপরে আপনার দায়িত্ব পজিটিভগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করে প্রতিষ্ঠিত হওয়া, আর নেগেটিভ দিকগুলো কাটিয়ে দিয়ে স্বচ্ছ থাকা। এটা সম্ভব। তাই আগে থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনার সময় ভালো, আপনার সময় খারাপ। এবার এই ভালো এবং খারাপ সময়টা কন্ট্রোল করার দায়িত্ব আপনার, ব্যালেন্স করার দায়িত্ব আপনার। তাই প্রত্যেকটা দিন এই আলোচনা করার সময় একটা কথা বলা হয়, বিশেষ করে আমি বলি যে অ্যালার্ট করার কথা। অর্থাৎ অনেকেই মনে করে কানে শুনছেন কোটিপতি হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। একদম না। কানে শোনার পর জীবনে এপ্লাই করতে হবে। এপ্লাই না করে কখনোই এর থেকে সাকসেস পাওয়া যাবে না। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলে থাকি। তাহলে আসুন এক করে রাশিগুলো বলি, মেষ থেকে মিন ১২টি রাশি। কোন রাশি আপনার ভালো বলছি কি খারাপ বলছি সেইভাবে চলার চেষ্টা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। যেকোনো দিক থেকেই হোক না কেন সুযোগ সুবিধা, অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে।
সমস্ত কাজে সফলতা। এক কথায় বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। আর এই শুভ সময় অবশ্যই ধরে রাখার চেষ্টা করুন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার কিন্তু অনেক সতর্ক হয়ে পা ফেলতে হবে। এমন কিছু আছে যে আপনি ভুল করে বসবেন যেখান থেকে কোনো ক্ষমা নেই। সকলের কাছে অপ্রিয় হয়ে যাবেন, ব্যবসা ক্ষেত্রে বদনাম, সমালোচনাও হতে পারে। তাই হিসাব করে কথা বলুন, পা ফেলুন। সেখানে আপনি সম্পূর্ণভাবে সেফ থাকতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময়। হঠাৎ কোনো শুভ খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, বেকারত্ব দূর হতে পারে। সবটাই কিন্তু পজিটিভ দিক আপনার জন্য রেডি হয়ে আছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমার কথাগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। কর্কট রাশি দারুণ সময়, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। অর্থ কোনো না কোনো জায়গা থেকে আপনার হাতে এসে ধরা দিতে পারে। এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনার প্রাপ্তিযোগে নাম বেরিয়েছে। যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে, ভাগ্য বদলাবেই। সেটাও কিন্তু ফাটকা থেকে বা আপনারই কোনো গচ্ছিত অর্থ থেকে, যেটা আপনার ধারণার বাইরে হঠাৎ করে আপনার কাছে এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। কি ঘটবে আপনি ধারণা করতে পারবেন না। আর্থিক উন্নতি তো হবেই। আপনারও অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তির যোগে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। আমি জাস্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকুন, ভাগ্যের চাকা ঘুরবে। আপনার সময় অত্যন্ত শুভ। কন্যা রাশি, ভালো সময়। সর্বকাজে সফলতা। সমস্ত কাজ আপনার কাছে ক্লিয়ার জলের মতো হয়ে যাবে। যেটা চাইবেন সেটাই করতে পারবেন। কারণ সময় ভালো। ভালো সময়ে আমরা যেকোনো কাজে কিন্তু সাকসেস পেতে পারি। আমি শুধু জানানোর চেষ্টা করছি আপনার সময়টা ভালো। এরপর আপনার দায়িত্ব। কি করে এই ভালো সময়টা কাজে লাগিয়ে জীবনে উন্নতি করবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। বন্ধু বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা। তাই নিজেকে একটু গুটিয়ে নিন এবং চোখ কান খোলা রাখুন। আপনি বুঝতে পারবেন আপনার প্রকৃত বন্ধু বা বান্ধবী কে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো স্বাস্থ্য খারাপ থাকতে পারে, শরীরের যত্ন নিন। হঠাৎ করেই স্বাস্থ্য আপনার সাথ দেবে না, যেখানে দাঁড়িয়ে কিছু অর্থও নষ্ট হতে পারে। এর কারণেই আমার এই আলোচনা, আপনাদের অ্যালার্ট করা। তাই শরীরের যত্ন নিলে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তাছাড়া স্বাস্থ্য এবং অর্থ দুটোই আপনাকে সমস্যায় ফেলতে পারে। মকর রাশির ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। এই ধনুরাশির জাতক জাতিকারা যেকোনো কাজে সাকসেস পাবে, সর্বকাজে সফলতা যেটা বলা যায়। তাই যেটা আপনার করণীয় সে কাজে অবশ্যই আপনি চেষ্টা করুন, সাকসেস হয়ে আসবেন। তবে করুন। কিছু না কিছু করতে হবে। ঘরে বসে কানে শুনে ভাগ্য বদলাবে না। যেকোনো কাজে সাকসেস, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদেরও বলব শুভ। রিলেশনের দিক থেকে অত্যন্ত শুভ। সম্পর্ক মজবুত হবে। স্বামী-স্ত্রীর মধ্যেও একটা সুসম্পর্ক তৈরি হবে, যেটা কখনো ভাবতেও পারেননি। কখনো আপনাদের মধ্যে অশান্তি ছিল, ঝামেলা ছিল, সন্দেহ ছিল, সেগুলো কিন্তু কেটে যাবে। এটা অত্যন্ত শুভ। কুম্ভ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। তারাই আপনার মিষ্টি মুখে ছুরি মারতে পারে। এর জন্য চোখ খোলা রাখতে হবে এবং কাউকে বিশ্বাস করা যাবে না। তাহলেই কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। তাছাড়া কোনো রকম সেফ কিন্তু আপনি থাকছেন না। আপনার কিন্তু হঠাৎ করেই কাছের কেউ ক্ষতি করে দিতে পারে। সর্বশেষ মীন রাশি, অত্যন্ত শুভ। আগামীকাল মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। নানা জায়গা থেকে আকর্ষিত হতে পারে সম্পত্তি। আপনার সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ থাকছে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করা হয়নি। ওভারঅল একটা প্রেডিকশন। সেক্ষেত্রে আমি 50% দিয়ে থাকি, মিলবে। আর 50% মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটাকে আমরা অশুভ সময় বলি।
দুপুর ১টা ১১ থেকে দুপুর ২টো ৫০ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার ৮, ৯, ৭ এবং ৩। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।